আসসালামু আলাইকুম। আমি আবুল হাসনাত। আমি ইতালিতে স্টুডেন্ট ভিসা পেয়েছি, ব্যাচেলর ইন ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ পাদুয়া। এবং আমি সকল প্রসিডিউর সানরাইজ থেকে করেছি এবং সানরাইজের মাধ্যমে ওনারা সকল ধরনের পরামর্শ এবং সহায়তা করেছে। আমার এইচএসসি শেষ হয়েছে কবি নজরুল গভ কলেজ থেকে। আমার জিপিএ 5 ছিল এবং তারপরে আমি ইতালিতে হায়ার এডুকেশনের জন্য ভেবেছিলাম এবং আমার এক ফ্রেন্ডের রেফারেন্সে আমি সানরাইজের লিঙ্ক পাই এবং এনাদের কাছ থেকে সকল ইনফরমেশন পাই, বিশেষ করে সাইফুর ভাইয়ের কাছ থেকে। ওনার সাথে আমার এক মিটিং হয়েছিল এবং উনি সকল জার্নি কিভাবে শুরু করা যাবে সকল প্রসিডিউর বলেছে এবং ওনার সাথে ডিল হয়েছিল গত ডিসেম্বরে। আমি ফাইল জমা দিয়েছি এবং তখন থেকে আমার যত এক্সাম তারপরে প্রসিডিউর সব ওনাদের মাধ্যমে করেছি। ইতালিতে বেছে নেওয়ার প্রথমত কারণ স্কলারশিপ, যেহেতু ওরা ফুল ফান্ডেড স্কলারশিপ দেয়, রিজিওনাল স্কলারশিপ, যা প্রায় 5,500 ইউরো। তো আর টিউশন ফি ওয়েভার দেয় ওরা, 100% টিউশন ফি ওয়েভার দেয়, যেটা আমি ওদের এজেন্সির মাধ্যমে অর্থাৎ সাইফুল ভাইয়ের মাধ্যমেই জেনেছি। এছাড়া অন্যতম কারণ ইতালির ইউনিভার্সিটিগুলো অনেক ভালো এবং অনেক পুরাতন ইউনিভার্সিটি, ওদের কোয়ালিটি অফ এডুকেশন, তারপরে যে সার্টিফিকেটের যে মূল্যায়ন, এইসব কারণে ইতালিতে বেছে নেওয়া। আমার ব্যাচেলার সাবজেক্ট ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, যেটা আর কি আইটি রিলেটেড সাবজেক্ট। বর্তমানে যেহেতু মডার্ন ইরা, তো সব কিছুই টেকনোলজি, এই কারণে আমি আইটি রিলেটেড সাবজেক্ট বেছে নিয়েছি। আর ইউনিভার্সিটি অফ পাদোয়া, যেটা ইতালির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, যে কান্ট্রি র্যাঙ্কিং 4 এবং কিউএস র্যাঙ্কিংয়ে অনেক আগানো, এই কারণে আমি ইউনিভার্সিটি অফ পাদোয়া বেছে নিয়েছি। এবং এছাড়া আমি ওদের যে ওয়েবসাইট আছে, তারপরে বিভিন্ন গ্রুপ থেকে জেনেছি যে এটা অনেক ভালো আইটি সাবজেক্ট থেকে ব্যাচেলার করার জন্য ইউনিভার্সিটি অফ পাদোয়া অনেক ভালো, এই কারণে আমি ইউনিভার্সিটি অফ পাদোয়া বেছে নিয়েছি। আপনারা সবাই জানেন যে ইন্টারভিউর সময় আমাদের সবার মাঝে একটা কনফিউশন কাজ করে যে কিভাবে কি হবে, অনেক কারণে যে ইন্টারভিউতে গিয়ে খারাপ করে কনফিউশনের কারণে। কিন্তু আমার সাইফ একটা ভালো ধারণা দিয়েছিল যে কিভাবে কি করতে হবে, এমনকি বিভিন্ন কোশ্চেন করা যেতে পারে। ওনারা স্পিকিংও একটা কাউন্সিলিং, একটা মিট আপ নিয়েছিল আমাদের কাছ থেকে। তো সকল কিছু ধারণা দেওয়ার কারণে আমরা খুব কনফিডেন্ট ছিলাম এবং উনি বলছে যে শুধু কনফিডেন্ট থাকা চলবে না, বিভিন্ন প্রিপারেশন নিতে হবে। এই কারণে আশা করি যে ওনার এই কাউন্সিলিংয়ের কারণেই আমার ভিসা হয়েছে এবং আমার সম্পূর্ণ কৃতিত্ব সাইফুল ভাই ও সানরাইজ এজেন্সিকে দিতে চাই। অবশ্যই আমার অনেকগুলা চান্স আছে ব্যাচেলার শেষ করার পর। আমার আশা মাস্টার্স করব এবং যদি ইতালিতে পাই তাহলে ইতালি, না হলে ইউরোপের অন্য কান্ট্রি মাস্টার্স অবশ্যই। তারপরে একটা ভালো সুযোগ থাকবে ফুল ফান্ডেড বা ফুল টাইম একটা জব করার জন্য। তো ফুল টাইম জব করব, অথবা যদি ভালো কোনো সুযোগ পাই দেশে, তাহলে দেশে আসবো। সর্বোপরি সানরাইজ পরিবারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাকে হেল্প করার জন্য এবং এত দূর আসতে পেরেছি তাদেরই কল্যাণে আমি মনে করি।